শুভ সপ্তমী। শুভ সপ্তমী। বাজে কটা? 9:30 বেজে গেছে, প্রায় 46 বাজে, 44। আর আমরা বেরিয়ে গেছি আজকে। আর আমাদের হোল নাইট প্ল্যান, ঠাকুর দেখার প্ল্যান। ঠিক আছে। আমাদের জানি না কতটা কি ঠাকুর দেখা হবে, কারণ যারা আসছে তারা এত গল্প করে সবাই, এবং এনার্জি বিহীন লোক, হ্যাঁ এটা বলতে দ্বিধা নেই। এনার্জি বিহীন লোক, হ্যাঁ Energy- এনার্জি বিহীন, তারা ঠাকুরটা একটু কমই সুখী দেখে। লোকজন। তো আমার পিস্তুত দিদি পিঙ্কি দি এবং আমার পুরনো বন্ধু চন্দ্রিমা চট্টোপাধ্যায়, ঠিক আছে, সে ফুলের উপর মানুষ হয়েছে। তো যাই হোক, তাও বেরোচ্ছি ওদের সাথে, দেখি আমরা সারা রাত ধরে আড্ডা মারবো, গল্প করব, আর কোথায় কি যাওয়া যায় দেখা যাক দেখা কি যাক হয়। সেটা কি হয়। আপডেট দেওয়া হবে। এখন ওদেরকে পিক করা হবে, দেন তারপর দেখা যাবে। ওকে। প্রচুর মারেরা তো আমরা এখন আছি পাটুলিতে। তো আমি আর রাহি আছি। রাহি আজকে এসেছে একখানা ছোট ড্রেস পরে, হাফ প্যান্ট টাইপ অফ একটা ড্রেস। আই অলসো হ্যাভ ওন সিমিলার কাইন্ড অফ আ ড্রেস। তো আমরা এখন পাটুলিতে এখানে, কারণ আমরা গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, আমাদের প্ল্যানিং ছিল সেরকমই। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পিঙ্কিদি বললো সেও গাড়ি নিয়ে আসছে। তো আমি আমার গাড়িটাকে এখানে রেখে দিলাম পাটুলিতে এক জায়গায় রেখে, আমরা এখন পিঙ্কিদির গাড়িতে উঠবো। তো এখনো এসে পৌঁছায়নি ওরা, তো আসলে তাহলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কী প্ল্যান করি। লেটস সি। আমাদের ট্রিপে নতুন ইনক্লুশন, পিঙ্কিদি এসে গেছে, কাজটা নামাবে। কিছু বলুন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, মজা করতে যাচ্ছি, আনন্দ মজা? করতে। মজা 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 জামাই, এটা কিছু চলছে নাকি? এটা কিছু চলছে আমাদেরও? চলছে। তুই যে গুলবাজ। তো আমরা তাহলে আজকে এখানে আর দেরি করলাম না, গাড়িটা ওখানে সেফ জায়গায় রেখে উঠে পড়লাম। একটু বাদে আমি স্টিয়ারিং নিচ্ছি, আমরা জয়েন করি। একদম চলো। তাড়াতাড়ি কথা চলো। বল। তো আমি আজকে ভীষণ খুশি, আমি আজকে গাড়ির পিছনে বসে আছি, যেটা সচরাচর হয়ই না বলতে গেলে। তো আমার জামাই গাড়ি চালাচ্ছে আজকে আপাতত। এরপর হ্যাঁ, লাইট জ্বালালে খুব ভালো হয়, ক্যামেরাম্যান একটু লাইটটা ডিমান্ড করছে। তো সেখানে পিঙ্কিদি আরো যদি দু একটা কথা বলে আমাদের ট্রিপটাকে গরম করে দিতে পারো। আজকে আমরা সবাই মিলে সপ্তমীর আনন্দে মেতে ঠাকুর দেখতে চলেছি। সপ্তমীর আনন্দে হ্যাঁ মেতে উঠেছি। হ্যাঁ, আর ঠাকুর দেখতে তো যাচ্ছি, হ্যাঁ। ঠাকুরটা দেখাটা অ্যাডিশনাল। সবাই মিলে একত্র হয়ে খিল্লি করতে করতে যাব, ঠিক। আনন্দ করব, এটা হচ্ছে মানে প্রাইমারি। ঠাকুর দেখাটা সেকেন্ডারি। কারেক্ট। তো আমরা তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এইবারে চন্দ্রিমাকে তুলে নেব। হ্যাঁ। চন্দ্রিমা আসলে তারপর ওকে এবার চন্দ্রিমা দিকে পিক করব, দেন তারপর আমরা ওইদিকে কোথাও ওইদিকে একটা যাই, নর্থের দিকে কোথাও একটা। নর্থ মানে নর্থ ক্যালকাটা নয়, নর্থ 24 পরগনার দিকে আমরা। 24 পরগনা। হ্যাঁ 24 পরগনা কোথায় বললে তো মাও না, হুগলি। ঠিক আছে, হুগলি, হ্যাঁ। ওই ওদিক থেকে হুগলি বেরিয়ে যাবো। অলরেডি একটা পজিটিভ ব্যাপার এসে গেছে, এতক্ষণ একটা কেমন কেমন লাগছিল না আমাদের। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। আমরা যেদিকে হয় আমরা বেরিয়ে যাবো, ওখানে অসুবিধা নেই, হ্যাঁ, ঠিক আছে। আমরা সারাদিন Okay. খুব আনন্দ করব, ঘুরবো, মাস্তি করব, মজা আমরা এখন রুবি থেকে আমরা পিক করলাম আমাদের চন্দ্রিমাকে। তো চন্দ্রিমা দেরি করেনি আমাদের, আমি কখনোই দেরি করি না, 1 মিনিটও দেরি করি না। হ্যাঁ। পাঞ্চুয়াল, যেটা বলা Already হয় করেনি। সেই সময় বেরোয়। এবং এখন আমিও সেটা করি, হ্যাঁ, তুমিও জানো। কিন্তু কালকে আমার দেরি হয়েছিল সিনেমা দেখতে গিয়ে, সেটা আলাদা ব্যাপার। ও রক্তবীজ। আমার রক্তবীজ এই ভালো আলো হচ্ছে রক্তবীচি সিনেমাটা আমাদের খুবই ভালোই লেগেছে, কিন্তু রক্তবীচি 1টা ভালো ছিল এর থেকে। যাই হোক, আমরা এখন আমার এগোই। ফোনটা করে দিই, আমার ফোনটা রাত 11টা বাজে সাইলেন্ট হয়ে এখানে লাস্টে একজন লাইটটা জ্বালিয়ে দাও দেখি। আমার টিভি আমরা বলে কিন্তু অন্য ফোনটা নিয়ে আসা উচিত ছিল আমাদের। আমরা তো কিছু খেতে পারবো না, না? আমরা এখানে আমরা মা ফ্লাইওভারে উঠে গেলাম, উপরে আমরা মনে হচ্ছে কোথায় যাব, ওদিক দিয়ে বেরিয়ে যাবো হাওড়া সেতু দিয়ে, তাই তো? ঠিক আছে, আমার হচ্ছে এই আমার দিকে আছে, এটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়নি। ও আচ্ছা, এই সবাই বলো কেমন লাগছে? ভালো লাগছে। সবার ভালো লাগছে।
গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমেছি আমরা, আছি এখন উলুবেড়িয়া ক্রস করে আমরা বাবা এখানে স্মেল আসছে। বাজারের এরিয়াতে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটা মণ্ডপ এখানে পেয়েছি আমরা, এখানে একটা ঠাকুর দেখতে নেমেছি। তো এখানে আমাদের জামাই আছে, পিঙ্কিদি আছে, চন্দ্রিমা আছে, রাই তো আছেই। আমরা এখানে একটা মণ্ডপ দেখবো, আর এটা হলাম আমি। তো আমরা কোথায় আছি সেটা বলো। উলুবেড়িয়া। আমরা উলুবেড়িয়াতে আছি, একটা বড় প্যান্ডেল। হ্যাঁ, আমরা একটা প্যান্ডেল দেখতে পেলাম, নাপ ভরা সার্বজনীন বাজার, রাজার বাগান। তো এখানে দেখি ঠাকুরটা কেমন হয়, লোকজন আসছে দেখতে। ছোটোখাটো একটা ভালোই প্যান্ডেল বেশ। আমরা এলাম, এখানে আমাদের জামাই আছে, ওখানে রানী চন্দ্রিমা। এই যে মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর। খুব সুন্দর। ওই মনোরমের পুজোটা প্রথম পুজোর প্যান্ডেল দেখলে কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো পুজোর প্যান্ডেল? ভালো লাগছে। দেখাও না ওদিকে প্রতিমাটাকে দেখাও। দেখিয়েছি, আমরা তো সবাই ছিলাম, একটা ছবি তুলবো ঠাকুরের, তারপর বাড়ি ভালো লেগেছে। রাহি ছবি তুলছে। উফ, সবার মাথা ঘুরছে। এসে আমরা এখানটা দাঁড়ালাম, কোটাল ঘাটা নবোদয় সংঘ। জায়গাটা আমাদের ওই ছাড়িয়ে তারপরে, ঠিক আছে। তো আমরা এখান দিয়ে দেখে নিলাম জামাই, এখান দিয়ে দেখে নিলাম পিঙ্কিদি। এখানটা উলুবেড়িয়ার আগে হবে জায়গাটা। লম্বা লাইন। ভালো মিউজিক চলছে বাইরে। রাহি আবার এখানে চুল খুলে ফেলেছে, নাচছে। তো আমাদের মোটামুটি এই প্যান্ডেলটা ওখানেই দেখে নিলাম ভিতর থেকে, আর ঢুকছি না, লাইন দিয়ে লোকে ঢুকছে, আমরা তাই পেলাম না। আমরা এখন দাঁড়িয়েছি কোন জায়গায়? নাওপালা। নাওপালাতে আমরা দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম এখানে কি? নাওপালা, দেউলটিতে এসে গেছি আমরা, নাওপালা। তো পিঙ্কিদি আছে এখানে, চন্দ্রিমা জল খাচ্ছে, রাহি বিস্কিট চেবাচ্ছে। আমরা রাত্রিবেলা এখন প্রায় 1টা বাজতে যায়, অলমোস্ট 1টা বাজতে যায়। হ্যাঁ, তো আমরা বাগনান ক্রস করে নাওপালায় আছি। আমরা এখন এখানে কিছু ছবি তুলবো, দাঁড়িয়েছি। তো নেক্সট আমরা হয়তো কোনো প্যান্ডেল পেলে দাঁড়াবো, অথবা কী করবো বোঝা যাবে। আমরা চলে এলাম গাড়ি করে কেদারনাথ। আমরা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কেদারনাথের আমরা চলে এসেছি। বাবা যাচ্ছে দেখো। হ্যাঁ, আমরা কোথায় এলাম জামাই? আমরা এলাম কোলাঘাটের কেদারনাথ। আমরা দেউলটি ছাড়িয়ে দেউলটি দেউলটি অনেকক্ষণ চালিয়েছি, কোলাঘাটের কেদারনাথ। কোলাঘাটের কেদারনাথ। হ্যাঁ, তো আমরা এটা দেখবো। আমরা অনেকটা রাস্তা কভার করে প্রায় কলকাতা থেকে প্রায় 80-90 কিলোমিটার প্রায় মনে হচ্ছে চলে এসেছি। তো আমরা এখন প্যান্ডেলটা দেখব। লোকে কলকাতার ভিড় করে পুজোর প্যান্ডেল দেখতে। আমরা কলকাতা থেকে এসেছি এইসব জায়গায় পুজোগুলো দেখতে। খুব সুন্দর হয়েছে এখানে কেদারনাথের মন্দির, এবং এখানে খুব সুন্দর দেখতে প্রতিমা। সপ্তমী পুজো হয়ে গিয়েছে। রাহিকে দেখে খুব খুশি মনে হচ্ছে। এই প্যান্ডেলগুলো আমার সবথেকে ভালো লাগে। তাই পুরো ফাঁকা। সুন্দর করে দেখেছিস, এই জন্যই আমি আমার বেগুনি এবার ট্রেনটাই বেগুনি। ভালোই করেছে, সুন্দর প্রতিমা। তো আমরা সেই কারণে এই ধরনের প্যান্ডেলগুলো ভিজিট করছি আজকে, যে আমাদের ওদিকে খুব ভিড়, আমরা আরাম করে দেখতে পারবো, সেরকম জায়গাতেই আমরা চাইছিলাম আজকে যাব। তো সেই কারণে আমরা এখানে এলাম, ভালোই লাগছে। এবার আমরা হয়তো কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করছি, কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তারপর আমরা নেক্সট কী করা যায় দেখব। শেরে পাঞ্জাবের অনেক ভিড় দেখলাম। তো আমরা ঠিক তার পাশেই সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। তো ওরা ঢুকে গেছে মেয়েরা অলরেডি। তো লোকজন বেশ ভালোই খাচ্ছে দেখছি, ভিড়ও আছে মোটামুটি। তো আমরা এখানে এখন খাবো, কী খাবো এখনও জানি না, দেখছি, দেখা যাক। ভিতরে আবার এসি আছে, চলো না ভিতরটা ঢুকলে। আমরা এসি আছে ভিতরে, সেখানে আমরা ঢুকে গেলাম। তো ঢুকে গেলাম, দেখা যাক। বসে সবার সাথে একত্র হয়ে দিনের আলোয় বা ঝকঝকে আলোর মধ্যে
ভূতের ভয় মানুষের নাই লাগতে পারে। ভূত আসে? হ্যাঁ আসে তো। দুপুরবেলা হচ্ছে মাছ খাচ্ছিল, এক্সিস্ট করে। দুপুরবেলা মাছ খাচ্ছিল। গ্রাম বাংলায় যে কত গ্রামের দিকে কত কি হয় গ্রাম বাংলাতেও এরকম শহরাঞ্চলে অনেক কিছুতেই থাকতে পারে। এবার সেটাকে আমি প্রত্যক্ষ করছি কিনা, আমার দ্বারা সে মানে আমি তাকে প্রত্যক্ষ করতে পারছি কিনা সেটা ডিপেন্ড। মানে তার সেটার জন্যও তোর অরা ম্যাচ করতে হয়। মানে ভূত তোর প্রতি ইন্টারেস্টেড হবে তবেই না তোকে দেখা দেবে। আর যদি ওরা ম্যাচ না করে লড়া ম্যাচ করে যায় তাহলে আলাদা ব্যাপার। ওইটাই যে এই যে পাশে শুয়েছিল খুলে ওটা তাহলে তো আমার অল দুটোই ম্যাচ করে। আল্লাহ যাই হোক, ঠিক আছে। সবাই বেরিয়ে গেছে। আমাদের খাবার এসে গেছে। আমরা প্রথমে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। এদিকে আমাদের চিকেন তন্দুরি আছে, চিকেন বাটার মশলা আছে। দুটো নাম দিয়ে দেবে। গার্লিক না? হ্যাঁ। তোমাদেরও লাগবে তো? না, বিরিয়ানিটা খাবো আমরা, লাগলে আরেকটা বিরিয়ানি। ক্যামেরায় বলো। ওর মনে হয়েছে না এটা ক্যামেরায় বলার মতন কিছু হয়নি, আমরা নিজেদের পার্সোনাল কথা বলছি, ক্যামেরায় বলার কি আছে। ক্যামেরায় বললে জিনিসটা। আমরা পেট ভরে সবাই খেয়েছি, খেয়ে বিল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা বাড়ি কত হয়েছিল বিল? 1430। আমি 1540 টাকা দিয়েছি। এবং তার মধ্যে আমরা কি কি খেয়েছি আমরা মনে করে বলো। দুটো চিকেন বিরিয়ানি, একটা ফুল প্লেট তন্দুরি চিকেন, হ্যাঁ, 4টে গার্লিক নান, একটা গার্লিক নান আর একটা চিকেন টিক্কা মশলা। হ্যাঁ, এত কিছু 4টে খেয়েছি। গার্লিক না, 3টে গার্লিক। 4টে, চারটে, দুটো চারটে। পরে দুটো। দুটো হ্যাঁ। তো সেই করে বিল হয়ে তার সাথে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, জল। জল। হ্যাঁ দেওয়া হয়ে গেছে। তার সাথে জল, সব কিছু মিলিয়ে 1500 টাকাই ধরি। তো আই থিঙ্ক ইটস চিপ। তো কোলাঘাটে আসলে আমার মনে হয় আমাদের হোটেল সন্দীপাতে খাওয়া দাওয়া করাই আর যায়। খাবারটা ভালো, আমি খুব একটা ভালো মানে আমি খুব একটা ইয়ে করি না, মানে আমি শেরি পাঞ্জাবেও খেয়েছি, ভীষণ রিচ, ভীষণ রিচ, ওভার রেটেড। ওভারের এই টিক্কা মশলাটাই তোমার তাই না? বলছি আমরা শেরে পাঞ্জাবেও খেয়েছি, কিন্তু আমার তো মনে হলো এটা বেটার খাবার এবং খুবই অ্যাফোর্ডেবল মনে হলো জিনিসটা সমস্ত কিছু। আর রিচটা ঠিক আছে, প্রাইস আমরা যেগুলো অনুযায়ী অনেক কিছু ট্রাই অসাধারণ। করি তো সেক্ষেত্রে প্রবলেম। ফিডব্যাক নেই। এটা ভালো, ভালো, এটা ভালো খেয়েছি, মানে এটা এক্সপেক্ট করি। তো আমরা রাত এখন 3টের সময় খেলাম, ভালো লাগলো। খাবারও গরম ছিল, খাবার দাবার ভালোই পেলাম, তাই না? তো আমরা বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে আমরা এখন যাব শ্রীভূমির ঠাকুর দেখতে, তাই তো? ওখানে যাবো? তো নিউ আলিপুর সুরুচিসংঘ হ্যাঁ, বা- কল্যাণী। ওইদিকে আমরা যেতে- এখন বাথরুমের লাইনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। বাথরুমে যেতে পারছি না লাইন দিয়ে, আবার শ্রীভূমি লাইনটা দেখবো। পুরুষ বাথরুমটা কোথায়? মহিলা বাথরুম তো দেখতে পাচ্ছি। বাথরুমের লাইন নেই, আমরা আমরা বাইরে। কেন পাচ্ছি বাথরুমের লাইন আছে, চল। কলকাতার মুখে রওনা হয়েছি। এখন মাঝে একটা প্যান্ডেল, যেটা ভিক্টোরিয়ার আদলে, কিন্তু ভিক্টোরিয়া নয়, তাই এর নাম দেওয়া হলো ওয়েট করিয়া। রেড কোরিয়া। তো এখানটা এসছি, রাহি জামা ঠিক করতে ব্যস্ত। ঠিক আছে, আমার চশমা হয়ে গেছে। আমি মোটামুটি ভালোই, এইভাবেই আমরা ঠিক করেছিলাম যে এইভাবে আমরা এনজয় করবো আজকে। তো আমাদের জামাই বেশ দায়িত্ব নিয়ে ভালো চালাচ্ছে গাড়িটা। আজকে আমার চালাতে হচ্ছে না, আমি খুব আনন্দ। বলো। জায়গাটার নাম রেড কোরিয়া পল্লী। আমরা অনেকক্ষণ ধরে ঠিক করে রেখেছি। এখান থেকে 35 কিলোমিটার মতন, কলকাতার মতন ডিস্টেন্স হবে। আমরা ওখানে যাই, গিয়ে দেখি। চলো পিঙ্কি দি। তো এই ক্লাবটার নামটা আমরা বলতে পারছি না। তো এখানে ভিক্টোরিয়া বানিয়েছে, আমরা ওটা দেখতে এসেছি। এই ধরনের প্যান্ডেল যেগুলো আমরা ডিস্ট্রিক্টে মোটামুটি দেখি, এই ধরনের প্যান্ডেল যেগুলো আমরা ডিস্ট্রিক্টে দেখি, সেগুলো মোটামুটি এইভাবে দেখতে ভালোই লাগে। আর আমরা ঢোকার পরেই হঠাৎ করে কোথা থেকে রাশি রাশি লোক সবসময় চলে আসছে আরও একবার। আমরা যেখানেই যাচ্ছি তার আগে ফাঁকা থাকছে। আমরা তো আমরা ভিতরে চলে আসবো এখানটা।
হ্যাঁ অনেকটা জায়গা নিয়ে হ্যাঁ আচ্ছা, ওর ভিতরে ঠাকুর রয়েছে, অনেকটা ভিতরে ঠাকুর। পিছনের প্যান্ডেলটাতে হ্যাঁ আসো আসো। ভীষণ অপূর্ব মাতৃমূর্তি, খুবই সুন্দর। আমি তো অবাক হয়ে গেলাম, কাছ থেকে গিয়ে দেখাবো মাতৃমূর্তিটা। আমার বোধহয় এবছরের দেখা অন্যতম সেরা মাতৃমূর্তি। মা দুর্গার এই রূপ অপরূপ লাগছে। কতটা জাস্টিস করতে পারছে আমি জানি না স্ক্রিনটাতে, আশা করি বুঝতে পারছি। খুবই ভালো লাগলো। কেমন লাগলো প্রতিমা? হ্যাঁ প্রতিমা ভালো লাগলো? প্রতিমা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মানে হলুদ রঙের গয়না দিয়েছে। হ্যাঁ ওটাই বলছি, অপূর্ব সুন্দর মুখ। কিন্তু একটু অন্যরকম লাগলো যে সামনে ওখানটা ভিক্টোরিয়ার মতো করে একটা ওটা গেট সামনে একটা স্ট্রাকচার তৈরি করেছে। ভেতরটা একটু আলাদা করে প্রতিমা কেমন লাগলো? সুন্দর লাগলো প্রতিমা। আমাদের কলকাতাতেও কিন্তু সব প্রতিমা এত সুন্দর হয় না, এটা আমার এটাই। এরিকা পাম, বড় বড় এরিকা পাম আর জঙ্গলে ভরা, আর নো ওয়ান ওয়াজ দেয়ার, কেউ ছিল না। একজন রাঁধুনি ছিল, তাদের কিচেনটা কিন্তু অনেকটা অ্যাওয়ে ফ্রম এভরি, মানে আমাদের কটেজটা থেকে তো ভেরি ফার অ্যাওয়ে, ঠিক আছে। এবার ওরা রান্না করে দিয়ে তারা চলে গেছে বাড়ি। আমি আর ও ওয়াজ কমপ্লিটলি অ্যালোন। আর কটেজে আর কেউ ছিল না, কোনো গেস্ট ছিল না। না, আর বলছি না কটেজ গুলো একটা আর ওই দুজন মানে ইয়ে সিঙ্গেল ছিল, কটেজ গুলো একটা সিঙ্গেল কটেজ, ঠিক মালিক আছে। ছিল দুজন, ধর মানে একটা ওরা চলে একটা কটেজ, একটা করিডোর, একটা মানে একটা করিডোর, একটা ওয়াশরুম, ওই নিয়ে একটা হয়ে গেল। দেন ওই কটেজটার পর আরো কিছুটা ডিস্টেন্স। আমরা পিঙ্কিদির কাছ থেকে ভৌতিক গল্প অনেক অভিজ্ঞতা শুনলাম। তো শুনে আমরা এখন চন্দ্রিমা সবে নেমে গেল গাড়ি থেকে, নেমে এখন আমাদের ডান দিকে না? এই ডান দিকে যাব আমরা। জামাইবাবু এত সুন্দর আমাদের গাড়ি চড়ালো। এইটা দিয়ে ঢুকলে কেন? ওই ওই পাশটায় যাবে তো। হ্যাঁ এইটা দিয়ে মানে বাঁদিকে না, ওই লাইন। আচ্ছা, পাশেরটা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আমরা এখন আনন্দপুরের এখান থেকে চন্দ্রিমাকে ড্রপ করে আমরা সোজা পাটুলিতে নেমে যাব। রাহি বসে আছে। রাহি, কি তুমি কি টায়ার্ড হয়েছো? না, একদম টায়ার্ড হইনি। আজকে এখন tired আমি হইনি? 4-5টা প্যান্ডেল দেখতে পারি। হ্যাঁ, অলরেডি 5:30-6টা বাজতে আলো ভালো হয়ে গেছে। হ্যাঁ, বাড়িয়ে যেতে হবে। কিভাবে যেন পুরো রাতটা কেটে গেছে। কেটে গেছে, টাইম হ্যাঁ। ফাইম দেখি 5:30 বেজে 6টা বাজতে যায় এখন। অনেকটা হিস্ট্রি চলে গেছে। হ্যাঁ, দেখতেই পেলো না। তো খুব ভালো অভিজ্ঞতা হলো পিঙ্কিদি। সবাইকে শুভ আমরা অষ্টমী। ভিডিও শেষ করার আগে দু একটা কথা যদি তুমি লাস্টে বলতে চাও। আমরা আজকে খুব সুন্দর ঘুরেছি। এইভাবে আজকে আমরা খুব সুন্দর ঘুরেছি, সবার এক্সপিরিয়েন্স খুব ভালো। ওভারঅল ঠাকুর দেখা তো একটা অবশ্যই মানে ব্যাপার, কিন্তু ওভারঅল সবাই মিলে একত্রিত হতে পেরেছি। এই জয়েন্টলি একটা গ্যাদারিং হয়েছে আমাদের, এটা আমাদের খুব এনজয়েবল। আজকে খুব মজা হয়েছে তার জন্য, তাই তো। একদম। মানে আমিও আমার খুব ভীষণই মজা ভালো পেলাম। মানে বুঝতেই পারলাম না রাত্রিবেলা রাত 10টা রাতটা সত্যিই কেটে গেল, কিভাবে ভোর 5টা হয়ে গেল। 6:45 বাজে এখন। খুব সুন্দর আমরা ঘুরেছি। এই হলো ব্যাপার। So, আমরা অনেক কাজে কর্মে ব্যস্ত থাকি, সবাই কিছু না কিছু নিয়ে, কিন্তু বছরে একটা দিন অন্তত এটাই কিন্তু একটা মানে এই হ্যাঁ। এফর্টটা সবাই যদি একটু একটু করে একটু দিই adjust করে আমরা। সবাই মিলে, হ্যাঁ, তাহলে সব ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই বলেই ভিডিওটা আমরা শেষ করি আজকের মতন। আজকের মতন। রাহি, এনিথিং এলস টু সে? সবাইকে শুভ অষ্টমী। থ্যাংক ইউ। টাটা। জামাইবাবু, লাস্ট কিছু? শুভ অষ্টমী। শুভ অষ্টমী। সকালের পাটুলি দেখতে তো সুন্দর লাগছে আকাশটা। এখানে রাহি হাঁটছে। হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাটুলির দিকে। ওদিকে সিগন্যাল যদিও খোলা, কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো। গিয়ে আমরা আমাদের গাড়িটা রাখা আছে ওখানে, সেটাকে আমাদেরকে নিতে হবে।
আসে